হনর কোম্পানি কিন্তু নতুন ফোন নিয়ে চলে আসছে হনর X9b। আপনাদের অনেকেরই হয়তো বা মনে আছে যে নোকিয়ার একটি ফোন ছিল যেটা 1200 মডেলের, সেটি দিয়ে আম পাড়া যেত, মানে যদি ঢিলের মতো ছুরি মারা হতো আম পড়তো, বাট ফোনের কিছু হতো না। এই ফোনটিও কিন্তু আপনাকে সেই পুরোনো দিনের স্মৃতিকে মনে করে দিবে। মানে এই ফোনটি আপনার যদি হাত থেকে পড়েও যায় কোনো কিছু হবে না, আপনি যদি ছুঁড়েও মারেন তাও ফোনের কোনো প্রকার কোনো সমস্যা হবে না। মানে এতটাই শক্তিশালী এই ফোনটি। ফোনটিতে রয়েছে 5800 mAh এর ব্যাটারি এবং এই ব্যাটারি কিন্তু অন্যান্য ফোনের মতো না, একটু আলাদা। এ নিয়ে পরে বিস্তারিত বলবো। 108 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ। সো বন্ধুরা, এই ফোনটি সম্পর্কে যদি বিস্তারিত জানতে চান তাহলে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। এবং আরেকটি কথা, যারা এখনো আমাদের চ্যানেলে নতুন আছেন, মানে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে আমরা নতুন কোনো ফোনের রিভিউ নিয়ে আসলে সবার আগে আপনি দেখতে পান। সো লেটস গো অন। ফোনটির রিয়ার প্যানেল ব্যবহার করা হয়েছে লেদার এবং আর রয়েছে একটি রিং সার্কেলের 108 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ এবং আরও থাকছে 6.78 ইঞ্চি ডিসপ্লে এবং থিকনেস 8 মিলিমিটার এবং ওয়েট 185 গ্রাম। এবং 185 গ্রাম মানে লাইট ওয়েট হওয়ার কারণে অন হ্যান্ড ফিল কিন্তু খুব সুন্দর পাবেন, মানে এক হাতে অনায়াসে ব্যবহার করতে পারবেন। এবং এই ফোনটি কিন্তু মার্কেটে 3টি কালার ভ্যারিয়েন্টে পেয়ে যাবেন। পোর্শন বাটন নিয়ে কথা বলতে গেলে ফোনটির রাইট সাইডে রয়েছে একটি ভলিউম মাউন্টেন বাটন এবং একটি পাওয়ার বাটন এবং লেফট সাইডে কিছুই নেই। এবং উপরে রয়েছে একটি নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং নিচে রয়েছে মেইন স্পিকার, ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট, মাইক্রোফোন এবং একটি সিম কার্ড ট্রে। এবং এই ফোনের সিম কার্ড ট্রেতে কিন্তু আপনারা শুধুমাত্র 2টি সিম ইউজ করতে পারবেন, মানে এক্সটার্নাল কোনো মেমোরি কার্ড ইউজ করতে পারবেন না। এবং এই ফোনটিতে কিন্তু কোনো প্রকার কোনো 3.5 mm এর হেডফোন জ্যাক নেই। সো 3.5 mm এর হেডফোন জ্যাকটি থাকলে কিন্তু আরও একটু ভালো হতো। ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে রয়েছে কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড 13 এবং ইউআই হিসেবে রয়েছে হনরের নিজস্ব ইউআই মানে ম্যাজিক ওএস 7.2। এবং আরও কিন্তু এই ফোনটিতে আপ টু 8GB পর্যন্ত ভার্চুয়াল র্যাম ইউজ করতে পারবেন। সো আমরা সকলেই জানি ভার্চুয়াল র্যামটা প্রয়োজন হয় শুধুমাত্র গেমারদের জন্য, যারা নর্মাল ইউজ করেন তাদের জন্য ভার্চুয়াল র্যাম কোনো প্রয়োজনই হয় না। ডিসপ্লে হিসেবে রয়েছে 6.78 ইঞ্চির একটি অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, সাথে পেয়ে যাচ্ছেন অন 20 হার্জ হাই রিফ্রেশ রেট এবং এই ডিসপ্লেটি কিন্তু 1 বিলিয়ন কালার সাপোর্টেড এবং পিক্সেল ডেন্সিটি হিসেবে থাকছে কিন্তু 431 পিপিআই এবং ডিসপ্লে রেজলিউশন হিসেবে রয়েছে কিন্তু 2612x1220 পিক্সেল এবং পিক ব্রাইটনেস হিসেবে রয়েছে 1219 পিক ব্রাইটনেস। তবে 1219 পিক ব্রাইটনেস থাকার কারণে কিন্তু ইনডোরে তো ভালো ব্রাইটনেস পাবেনই, তবে আউটডোরে মানে ডিরেক্ট সানলাইটেও কিন্তু খুব সুন্দর ব্রাইটনেস পাবেন, মানে ব্রাইটনেস জনিত কোনো ঘাটতি মিলবে না। ডিসপ্লের উপরে ঠিক সেন্টারে পেয়ে যাবেন একটি 500 সেলফি ক্যামেরা এবং ফোনটির রিয়ার প্যানেলে রয়েছে কিন্তু 108 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন শুটারটি হচ্ছে 108 মেগাপিক্সেলের একটি শুটার, যার অ্যাপারচার হিসেবে থাকছে 1.8 এবং সেন্সর হিসেবে রয়েছে স্যামসাংয়ের আইসোসেল NM6 এবং এই শুটারটিতে কিন্তু কোনো ধরনের কোনো ভয়েস সাপোর্ট নেই। তবে আমরা সকলেই জানি হয়তোবা যে ভয়েস সাপোর্ট না থাকলে ভিডিও করার সময় যদি ফোন নাড়াচাড়া করেন বা হাত নাড়াচাড়া করেন সেক্ষেত্রে ভিডিওতে সেকিভাবে চলে আসে। তো আমার মনে হয় এই যে বাজেট মানে যে প্রাইজের ফোন, এই প্রাইস হিসেবে ভয়েস সাপোর্টটা দেওয়া উচিত ছিল। এবং সাথে থাকছে আরেকটি 5 মেগাপিক্সেল আলট্রা সেন্সর, যার অ্যাপারচার হিসেবে থাকছে 2.2 এবং সর্বশেষ থাকছে কিন্তু 2 মেগাপিক্সেল একটি ম্যাক্রো সেন্সর, যার অ্যাপারচার হিসেবে থাকছে 2.4। তবে এই ফোনটি দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 4K 30fps এবং ফ্রন্টে পেয়ে যাবেন 16 মেগাপিক্সেল একটি সেলফি ক্যামেরা, যার অ্যাপারচার হিসেবে থাকবে 2.4 এবং ব্যাটারি হিসেবে রয়েছে কিন্তু 5800 mAh একটি বড় ব্যাটারি, যেটাকে চার্জ করার জন্য থাকছে 35 ওয়াটের একটি ফাস্ট চার্জার এবং এই চার্জারটি দিয়ে এই ব্যাটারিটিকে ফুল চার্জ করতে সময় লাগবে 1 ঘন্টার মতো। এবং এই ফোনটিকে ফুল চার্জ করে যদি নর্মাল ইউজ করেন, মানে ডে টু ডে লাইফে যেভাবে ইউজ করে সেভাবে যদি ইউজ করেন, সেক্ষেত্রে 2 দিনের মতো ব্যাকআপ অনায়াসে পেয়ে যাবেন। এবং যদি হেভি ইউজ করেন, মানে একটানা গেম প্লে করেন অথবা একটানা মুভি দেখেন, সেক্ষেত্রে স্ক্রিন অন টাইম 10 ঘন্টার মতো ব্যাকআপ পেয়ে যাবেন। এবং আগেই কিন্তু বলেছিলাম যে এই ব্যাটারিটি অন্য ব্যাটারির মতো না, মানে অন্য ফোনের যে ব্যাটারি থাকে ওরকম না। মানে এই ব্যাটারিটি কিন্তু 3 ইয়ার্স পর্যন্ত ওয়ারেন্টি আসে, মানে 3 বছরের ভিতরে এই ব্যাটারিটির কোনো প্রকার কোনো ডাউন হবে না, মানে ব্যাটারি পারফরমেন্স খারাপ হবে না এরকম কিছু। মানে কেউ যদি লং লাস্টিং ফোন চান সেক্ষেত্রে এই ব্যাটারিটি একদম পারফেক্ট। মানে এই ব্যাটারিটি যেহেতু 3 ইয়ার্স পর্যন্ত ওয়ারেন্টি পাচ্ছেন, মানে 3 ইয়ার্সের ভিতরে কোনো প্রকার কোনো ডাউন হবে না, সেক্ষেত্রে অনায়াসে মানে নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন। এবং প্রসেসর হিসেবে পেয়ে যাচ্ছেন স্ন্যাপড্রাগন 6 Gen অন, যেটি একটি অক্টাকোর প্রসেসর এবং এটি 4 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা। জিপিইউ হিসেবে রয়েছে Adreno 710 এবং এই ফোনটি দিয়ে কিন্তু যে কোনো গেম মানে পাবজি, ফ্রি ফায়ার একদম হাই সেটিংসে একদম স্মুথলি ব্যবহার করতে পারবেন। এবং এই ফোনটি কিন্তু মার্কেটে একটি ভেরিয়েন্টে পেয়ে যাবেন 12GB র্যামের সাথে 256GB রম এবং এই ভেরিয়েন্টটির দাম রাখা হয়েছে মার্কেটে 41,999 টাকা।
ফোনটির ভালো দিক এবং খারাপ দিক নিয়ে কথা বলতে গেলে ফোনটিতে ভালো দিকের পয়েন্ট কিন্তু অনেকগুলো। যেমন এই ফোনটির ডিসপ্লেটি কিন্তু অনেক শক্ত, মানে হাত থেকে পড়ে গেলেও ভাঙবে না, ইভেন ছুঁড়ে ফেলে দিলেও ভাঙবে না। এবং কার্ভ ডিসপ্লে এবং ইউআই একদম লেটেস্ট ইউআই, এবং যে কোনো ধরনের গেম স্মুথলি প্লে করতে পারবেন। এবং আরও রয়েছে 5800 mAh একটি বড় ব্যাটারি, এবং আরও কিন্তু এটিকে 3 ইয়ার্স পর্যন্ত ওয়ারেন্টি রয়েছে, মানে 3 বছরের ভিতরে এই ব্যাটারিটি কোনো প্রকার কোনো ডাউন হবে না। এবং খারাপ দিক নিয়ে কথা বলতে গেলে খারাপ দিক কিন্তু খুব একটা নেই, তবে সবচেয়ে বড় বিষয় মানে 1 নাম্বার রয়েছে ওয়াইস সাপোর্ট নেই। মানে যে দামের ফোন, মানে যে প্রাইস রেঞ্জের ফোন, এই প্রাইসে কিন্তু ওয়াইস সাপোর্টটা অবশ্যই আশা করছিলাম। এবং কোনো ওয়াটারপ্রুফ সার্টিফিকেশন নেই। এবং রয়েছে একটি সার্কেল ক্যামেরা, যেটা সবার কাছে ভালো নাও লাগতে পারে। সো বন্ধুরা, আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে।